যখন আমি তুর পাহাড় গেছি তখন আমার মনে উঠছে মুসা আলাইহিস সালাম মনে এইখানেই জিজ্ঞাসা করছিলেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আমার সাথে কথা বলেন, কারোর সাথে কি কথা বলবেন? তো আল্লাহ জবাব দিছিল মুসা আইনা আনতা ওয়া আইনা আনা, তুমি কোথায় আমি কোথায়। তো মুসা আলাইহিস সালাম তার জানা মতে উনার কাছে যতটুকু নলেজ ছিল এটাই জবাব দিছেন। উনি ভাবতেছিলেন যে পাহাড় থেকেই তো আওয়াজ আসে, হয়তো উপরে হইলে আল্লাহ চূড়ায় হবে, আমি পদদেশে হব। তা আল্লাহ বলছেন না মুসা বাইনি ওয়া বাইনাকা 70 আলফা হিজাব, তোমার আমার মাঝে 70,000 পর্দা, আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে তুমি এই পারে। সাতাতি উম্মাতুন সাতাতি উম্মাত হাবিবি, আমার বন্ধুর উম্মত আসতেছে মুসা, এদের সাথে আমি কথা বলবো, এরা আমার সাথে কথা বলবে। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। তো জিজ্ঞাসা করছে আল্লাহ কখন কথা বলবে এরা? তো কখন কথা বলবে এরা? বলছে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। হায় আফসোস হায় আফসোস, আমিষা পাড়ার বাজার আজানের ধ্বনি কমসে কম বাজারওয়ালারা জোহর আসর মাগরিব এশা শুনে, কিন্তু বাজার থামে না, বাজারের দোকান বন্ধ হয় না, বাজারের কেনা বেচা বন্ধ হয় না, বাজারের হট্টগোল বন্ধ হয় না, বাজারের চলাফেরা বন্ধ হয় না, অথচ মালিক ডাকে মালিক। কে ডাকে? কে ডাকে? কুদরতি পাও বিছায়া ডাকে। সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা দেয়। ইদা সাজাদাল আব, বান্দা যখন সিজদায় যায় তো আল্লাহ চিৎকার দিয়ে বলে মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদাতি, আল্লাহ ফেরেশতারা আমার বান্দার মাঝে পর্দা সরা। জিজ্ঞাসা করে কেন? বলে ইদান ইউনাজি আবদি, এখন বান্দা কথা বলবে, সরা। আল মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। ওয়ায়াকরা বাবার রহমান, আল্লাহর দরজায় করাঘাত করে। আল্লাহ মালা নিয়ে মসজিদে দা, হায় হায় শব্দ আল্লাহর জন্য শোভনীয় না। আল্লাহ মালা নিয়ে, সম্মানের মালা নিয়ে সবাইকে ডাকতে থাকে। মানজারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা সায়ের, আল্লাহ বলতেছে আমার ঘরে পা রাখতে দেরি, তোকে সম্মানের মালা পড়াইতে আমি দেরি করব। আজকে আজান হয়, এই আমিষা পাড়াই পাওয়া যাবে, এই বাজারেই পাওয়া যাবে। যদি ঊর্ধ্বতম কর্মকর্তা ফোন করে আর যদি বলে আপনি এক কাপ চা খায়া যান, তাহলে লঙ্গির খবর থাকবে না। লঙ্গি ঠিক না? ঊর্ধ্বতম কর্মকর্তা যদি ডাকে, কোন ঊর্ধ্বতম কর্মকর্তা, কোন মন্ত্রী মিনিস্টার যদি ডাকে, তাহলে লঙ্গির খবর থাকবে না, ঠিক না? আর ডাকতেছে কে? কে ডাকতেছে? আল্লাহ ডাকতেছে। আল্লাহ কে? আল্লাহ কয় পদের মালিক? কত বড় আল্লাহ! আল্লাহ কে? আল্লাহ ওই আল্লাহ যে আল্লাহর পরিচয় মাস্তা দিছিল ফেরাউনের সামনে। মাস্তাকে চিনবেন না আপনি? যার কবর থেকে 2500 বৎসর পরেও সুগ্রাণ বাহির হতেছিল। আল্লাহ রসুল যখন মেরাজে যায় তো সুগ্রাণ বাহির হতেছিল তার কবর থেকে। আল্লাহ রসুল চিৎকার দিয়া বলছে যে জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, আমি জান্নাতের সুগ্রাণ এইখানে পাইতেছি, তুমি কোথায় নিয়ে চলছো? হাসতেছে আর বলতেছে এটা জান্নাতের সুগ্রাণ না, এটা ফেরাউনের বাড়ির কাজের মহিলা, ফেরাউনের কৃতদাসী, ফেরাউনের পালক মেয়েকে পরিপাটি করত, ওই গোলাম এইখানে শুয়ে রয়েছে যার কবর থেকে সুগ্রাণ বাহির হইতেছে। লম্বা কাহিনী। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। ও কুল্লু মা ইয়ামুর, যে এই কবরের পাশ দিয়া যাবে আপনার মতো দাঁড়াইতে বাধ্য হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আল্লাহকে চিনি না। মাস্তা বয়ান করছিল যখন ফেরাউনের মেয়েকে তথ্য দিছিল, আল্লাহর তথ্য, তো ফেরাউনের মেয়ে, পালক মেয়ে, মজলিসে যে হাড়ি ভাঙ্গা দিছিল। ফেরাউন মজলিসে ছিল, মেয়ে যায় জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়ে উঠছে মজলিসের ভিতরে, বালা আমি বড় খোদা, আমার চেয়ে বড় খোদা কে আছে? তো মেয়ে হাসতেছে আর বলতেছে আব্বা আখবারানি মাস্তা, আমার মাস্তা কাজের বুয়া আমাকে খবর দিছে, আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। বলছে কোন রবের খবর দিতে? বলে আল্লাযী রব্বি আল্লাযী রব্বাক আল্লাযী রব্বা মাস্তা আল্লাযী রব্বাল আলামিন, যে সমগ্র জগতের রব, তোর রব, আমার রব, কাজের বুয়ার রব। বলছে ডাক ওকে। ডাকছে, বলছে আইয়ু রব্বিন আকবারতি, কোন রবের সুসংবাদ দিলি, খবর দিলি? আমার ঘরে ডাকা কি করে ডাললি তুই? চুরি তো চুরি আমার ঘরে।
ডাকাতি তো ডাকাতি আমার ঘরে, আমার মেয়ের সামনে। কি বলছস আমার মেয়েকে? বলছে রবের পরিচয় দিছি, রব রব। বলছে কোন রব? বলছে চিনো না বুঝি রব? তো ওইখানে দাঁড়ায় পরিচয় দিছিল রব, আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফফিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুল فتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور فهو ربي وربك এটা হলো তোর আর আমার রব। চিনিস না বুঝি রবকে, তাই না? তো বলছে পরিণতি ভয়াবহ হবে বলে ফাকজিমা আনতা কাজ, যা মনে চায় তা করতে পারিস। ফেরাউন বলছিল আনো কড়াই, ঢালো তেল, জ্বালো আগুন। যখন টকবক টকবক করতেছিল, দুধের শিশু ছিল কোলে, মেয়ে, দুটেই মেয়ে ছিল, একটা 6-7 বছরের, একটা কোলে ছিল। টান দিয়ে নিয়ে তেলের ভিতরে ঢেলা দিছে, রু আলা, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু উঠতেছে আর চিৎকার দিতেছে, উম্মি উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। একটু পরেই জান্নাতে একত্রিত হব মা, একটু পরে। ওই আল্লাহ ডাকে 5 ওয়াক্ত। আমি সাকারার মানুষ কয়জন আসে মসজিদে? হায় 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 হায়, তারপরও যে টিকা আসি, তারপরও যে টিকা আসি। ওই বললাম না বন্ধুর সাথে ওয়াদা, হায় হায়, যে বন্ধু আমাদেরকে ভোলেন নাই। রেওয়ায়াতে আছে, তাসদিক তো উলামায়ে কেরাম করবে। কোন ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছিলেন আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম, আল্লাহ আপনি রব্বে কারীম, আমি নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম, শুরুতে আপনি, শেষে আমি, আমার উম্মত হারায় যাবে, আমি মনকে বুঝাইতে পারবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر، يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار، ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري، هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم، الصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم، معرفة شيش، شجاعة نوح، خلة إبراهيم، لسان إسماعيل، رضا إسحاق، فصاحة صالح، حكمة لود، بشرى يعقوب، جمال يوسف، صبر أيوب، طاعة يونس، جهاد يوشع، صوت داود، هب دانيال، وقار إلياس، زهد عيسى، قوة موسى، هيبة سليمان، وعلم الخضر، صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا، وقال جل جلاله
إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يحبون خمسا وينسون خمسا، يحبون الدنيا وينسون الآخرة، يحبون الحياة وينسون الموت، يحبون القصور وينسون القبور، يحبون المال وينسون الحساب، يحبون الخلق وينسون الخالق. فقال شفيع البشر صلى الله عليه وسلم أنا بريء منهم وهم براء مني، أو كما قال عليه الصلاة والسلام. অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। বুঝতেই তো পারতেছেন উস্তাদের সামনে ছাত্রের কথা বলা এত বড় সাহস হওয়াটা বড় কঠিন, কিন্তু হুকুমকে পুরা করা এটাও আদবের অন্তর্ভুক্ত। নাহলে হুজুর বলতেছিল, বাস্তবিকই আমি বড় ছোট ছিলাম ওই সময়, দাড়ি মোচ কিছুই ছিল না। আমরা যে কামরায় থাকতাম ওই কামরাটাকে দারুত তরবিয়া বলা হইতো, ওই কামরাই হুজুর থাকতেন। হুজুরের মাথার কাছেই আমার ছিট ছিল। তো হুজুরের সামনে কথা বলা কিন্তু হুকুম হয়ে গেছে, এই জন্য আদবান কিছু বলতেই হয়, যদিও ভিতর থেকে সাহস পাইতেছি না। সারা দুনিয়াও যদি হুজুরদের দোয়ার কারণে, ওস্তাদদের দোয়ার কারণেই আল্লাহ পাক দিনের নিসবতে সারা দুনিয়াও যদি না ঘুরান তো 7 মহাদেশ আল্লাহ দেখাইছেন। আল্লাহর ইহসান। আল্লাহ দুনিয়ার কোন জায়গা, বহুত কম জায়গায় আছে দুনিয়ায় যে দুনিয়াগুলা দেখা মানুষ লালায়িত হয়, যাদের পিছনে আমরা স্রোতের মতো চলতেছি, যাদেরকে অনুসরণ অনুকরণ করা আমরা বর্তমানে নিজেদের সৌভাগ্য মনে করতেছি। আল্লাহ দুনিয়ার সমস্ত উন্নত দেশেই দেখাইছেন একাধিকবার। এটা হুজুরদের দোয়া ছিল, জানি না কখন দোয়া করছে, কিভাবে দোয়া করছে, আল্লাহ কবুল করে নিছেন। আর আমি এটা বিশ্বাস করি, বেশক তো কোনো সন্দেহ নাই। আমার ওস্তাদদের দোয়া ছিল, হুজুর একদিকে থাকতেন, পূর্ব দিকে হুজুরের জানলার পাশে সিট ছিল, আরেক পাশে আরেকজন ওস্তাদ ছিলেন, উনি দুনিয়াতে নাই, ইলিয়াস দয়াপুরি রহমতুল্লাহি আলাইহি। উনি দুনিয়ার থেকে চলে গেছেন, হুজুরকে আল্লাহ এখনো জীবিত রাখছেন। আমরা দোয়া করি, আপনারাও দোয়া করেন, এই সমস্ত আল্লাহওয়ালারা যতদিন দুনিয়াতে থাকবে ততদিন দুনিয়ার নিজাম থাকবে। এই জন্য একটা হাদিস শুরু করতেছি। আল্লাহ নিজেই বলেন, ইবনা আদম কামিন সিরাজিন আতফাউল হাওয়া। ও আদম সন্তান, হাওয়ার যুগ তো কত বাতি নিবে দিল। হাওয়ার ঝুঁক বুঝেন? বাতাস যখন প্রবল বেগে আসে এটাকে বাতাসের ঝুঁক বলে। বাতাসের ঝুঁক বা বাতাসের প্রবলতা বড় অনেক বাতিকেই নিবাইয়া দেয়। অনেক সময় গ্রাম দেশে দেখা যায় বিদ্যুতের তারকে পর্যন্ত ছিঁড়া মাটিতে ফালায়া দেয়। তো আল্লাহ বলতেছে, ইবনা আদম কাম মিন সিরাজিন আতফাহুল হাওয়া। কত হাওয়ার ঝুঁকই তো, প্রবলতাই তো বাতিকে নিবাইয়া দিল। তারপরে আল্লাহ কিছু জিনিসকে বর্ণনা করাইতেছেন।
কাম মিন আলিমিন আফসাদাহুল ইলম, কত বিদ্বানকেই তো তার বিদ্যা তাকে ডুবায় দিল। আজকে আমাদের সমাজে হাজারো বিদ্বান আছে, বিদ্যা তাকে ডুবায় দিছে, বিদ্যার কারণেই সে ডুবে গেছে। আর একটা হাদিস মনে উঠলো, এই জন্যই বলতেছি, হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলতেছিলেন, হারেস ইউদফা আন উমরিকা সায়াতি আলাইকা জামান, হারেস আল্লাহ যদি তোমাকে দীর্ঘায়ু করে তো একটা সময় আসবে, একটা সময় তুমি পাবে। কাসীরুন খুতাবাউহু কালিলুন উলামাউহু, বক্তার সংখ্যা ঘরে ঘরে হবে, পারফেক্ট আলেমের সংখ্যা খুব দিন দিন কমতে থাকবে। যদি ভাবেন তাহলে এই 2020 দুনিয়ার বুক থেকে এত আলেম উঠে গেছে, অতীতে কোনো বৎসর এত আলেম উঠে নাই। জানি না আজকে কয় তারিখ চলতেছে, আজকে 28 তারিখ, আরো দিনের ভিতরে, এই বৎসরের ভিতরে আরো 3টা দিন বাকি আছে, যেইখানে মানুষের জীবনের 1 মিনিটের ভরসা নাই। 3 দিন তো বড় লম্বা সময়, 72 ঘন্টা। না জানি আরো কতজন দুনিয়ার থেকে উঠা যায়। আল্লাহ রসুল বলতেছিলেন, হারেস বক্তা ঘরে ঘরে হবে, রাগ হয় না, রাগ হয়ে যাবেন। আমাদের তাবলিগের ভিতরে 3 চিল্লা দিলেই তো বক্তা হয়ে যায়, মেম্বরে বৈশা ঘন্টার পর ঘন্টা বয়ান করতে পারে। আল্লাহ রসুল বলছে ঘরে ঘরে বক্তা হবে, কিন্তু পারফেক্ট আলেমের সংখ্যা দিন দিন কমবে। কাসীরুন সুয়ালুহু, প্রত্যেক ব্যক্তিকে তর্ক বাগিশ পাবে, সবাই তর্কে পটু হবে। আজকে কাউকে দিনের কথা কিছু বলেন তো সেই বলতে শুরু করবে। বরিশালের যদি কেউ থাকেন তো রাগ হয় না, আমার বাড়িও বরিশাল। বরিশালের একটা প্রবাদ বাক্য আছে, মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। আজকে প্রত্যেকেই বলে আমি কি কম বুঝি, আমাকে বুঝাইতে হবে। সবাই এখন বুঝে, তর্ক বাগিশ। আল্লাহ রসুল বলছে হাওয়া ফিহি কাইদুল ইলমি, যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম। কেউ বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। হাওয়া ফিহি কাইদুল ইলমি, মানুষ বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আছে, কামিল আলিমিন আফসাদাহুল ইলম, বহুত বিদ্বান হবে, বিদ্যা তাকে ডুবাইয়া দিবে। বিদ্যা যদি না হইতো তো এতটুক ডুবতো না, যতটুক বিদ্যার অহংকার তাকে ডুবাইয়া দিছে। তারপরে আল্লাহ রসুল বলছেন, আল্লাহ বলতেছেন হাদিসে কুদসির ভিতরে, কামিন আবেদিন আফসাদাহুল, কামিন আবেদিন আফসাদাহুল ইবাদা, কত আবেদিত আছে, ইবাদত তাকে ডুবাইয়া দিছে। কামিন আবেদিন আফসাদাহুল উজব, বহুত আবেদকে আছে উজব। উজবের সহজ বাংলা হলো বন্দেগি কইরা ভিতরে ভিতরে খুশি হওয়া, খুব করতেছি, বাপ দেখানো, আমি খুব করতেছি। দেখবেন রাগ হয় না, আমি আমার উপর দিয়ে নিতেছি। আমাদের 3 চিল্লার সাথী 3 চিল্লা দেওয়া আসার পরেই দেখবেন পাগড়ি সাগরি, জুব্বা সুব্বা, মেসওয়াক শেসওয়াক, চোখে সুরমা, বাপভঙ্গি, এরকম যে আলেম হয়ে ফিরে আসছে, এটা হলো ওজব। রাগ হয়ে গেলেন, পায়ে হাত রাখতেছি। তো কামিন আবিদিন আফসাদাহুল ওজব, কামিন গানিয়িন আফসাদাহুল গিনা, অনেক ধনী আছে, ধন তাকে ডুবাইয়া দিছে। কামিন উমারা আফসাদাহুল জওর, শাসকদেরকে জুলুম ডুবাইয়া দিছে। কামিন ফকিরিন আফসাদাহুল ফাকর, বহু দরিদ্র মানুষ আছে, দারিদ্রতা তাকে ডুবাইয়া দিছে। অথচ গরিবের পায়ের কাছে জান্নাত, হাতের নাগালে জান্নাত, শুধু হাত বাড়াইলেই হয়। এই জন্য আল্লাহ রসুল দোয়াও করতেন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। কেন আল্লাহ রসুল গরিবের ভিতরে উঠতে চাইলেন? দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর মানুষের হাতে, কয়েক শ্রেণীর মানুষের দুনিয়ার আধিপত্য।
কিয়ামতের আধিপত্য দিয়েছেন আল্লাহ গরিবদের হাতে। কিয়ামতের বাদশা গরিব, এই জন্য আল্লাহ গরিবের মাঝে, আল্লাহ রসুল গরিবের মাঝে উঠতে চেয়েছেন। রাওয়ায়াত নিয়ে আসতেছি, কিয়ামতের দিন গরিবদেরকে এই এলাকায় এই মজমায় যদি গরিব থাকে, সে ভাবতে পারে দেহটা ছাড়া তো আল্লাহ আমাকে কিছুই দেন নাই, আমিও মাইনা নিব, দেহটা ছাড়া আপনাকে আল্লাহ কিছুই দেয় নাই। মানলাম আপনার কথা স্যার, আঁখোঁ পে মাথার উপরে রাখলাম আপনার এই উক্তি আর যুক্তি আর এই কথা, কিন্তু মেরে আজিজো, কিয়ামতের মাঠের আধিপত্য আপনার হাতের মুঠায় আনার ক্ষমতা আপনার গরিবের আছে। এই জন্য হাদিসে আছে, গরিবকে যখন কিয়ামতের দিন ডাকা হবে, ইতু ইলাল হিসাব, ফেরেশতারা ডাকবে হিসাবের জন্য আসো। তো গরিব বেকা হয়ে বসবে আর বলবে আইয়ু হিসাবিল্লানা, আমাদের আবার হিসাব কিসের? এমনি তো সারাটা জীবন বুক জ্বলতেছিল, ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। বাস্তবিক এটাই সত্য, ধনীদের যখন ধন দেখা হয়, আধিপত্যওয়ালাদের যখন আধিপত্য দেখা হয়, সম্পদওয়ালাদের যখন সম্পদ দেখা হয়, তো গরিবের দিলের ভিতরে আগুন জ্বলতে থাকে। জানি না এখানে এরকম গরিব আছে কিনা। এরকমও গরিব বাংলাদেশে পাওয়া যায় যে ঈদ আসে, নিজের কান্না নিজেই কাঁদে, সন্তানদেরকে কান্নাও দেখাইতে পারে না, অন্তরালে যে কাঁদে। ঈদের দিন সন্তানকে একটা ভালো জামা, একটা নতুন জামাও দিতে পারে না, সে বাহিরে যে কাঁদে, কিন্তু তার স্ত্রী ঘরের ভিতরেই কাঁদতে থাকে। এরকমও গরিব হইতে পারে, তাতে কিছু আসে যায় না। কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি, গরিব যদি আধিপত্য অর্জন করতে পারে কিয়ামতের মাঠে, তো সে ফেরেশতাদের চোখে চোখ দিয়া বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতান আল্লাহু মালা, হিসাব কিসের রে, আল্লাহ তো মালই দেয় নাই। আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে মানহুম ওমা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? ফেরেশতারা বলবে মাশারাল ফুকারা, এরা গরিবের দল, হিসাব নাকি দিতে রাজি না এরা। তো আল্লাহ জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করো না ভালো করে, কেন হিসাব দিবে না? তো গরিবরা বলবে মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে তো মালই দেয় নাই। নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ, 1 তারিখে পাইছি 20 তারিখে শেষ, মাল তো আল্লাহ দেন নাই, হিসাব কিসের? তো ফেরেশতারা বলবে আল্লাহ মাল দেন নাই, বুকে বড় জ্বালা, তার উপর দিয়া হিসাব, মালই তো দেন না, এই জন্য হিসাব দিতে চায় না। তা আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, এদেরকে আমি মাল দেই নাই। আগের গুলো আমি শুনাইতেছি না, আল্লাহর জবাব শুনতে দেরি, সারা দুনিয়ার গরিব এক হইতে দেরি হবে না। কিয়ামতের মাঠে স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতান আল্লাহু মালা, কিসের হিসাব রে, মালই তো দেয় নাই। কিয়ামতের মাঠ উতাল করে তুলবে, গরম করে ফেলবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে আল্লাহ কি করব? তো আল্লাহ কানে কানে বলবে। আরো 2টা শব্দ আছে হাদিসের ভিতরে, আল্লাহ বলবে গাত্তুহুম আস্তুরুহুম, তাড়াতাড়ি ঢাকো এদেরকে, তাড়াতাড়ি লুকাও। ফেরেশতারা জিজ্ঞাসা করবে কেন লুকাবো? বলবে এদেরকে যা সামনে শোনাবো, যদি ধনীরা শোনে একটাকেও যাইতে দিবে না। কেননা দুনিয়াতে ধনীরা এদের উপরে দয়া করছে, জাকাতের কাপড় দিছে, যদিও 1 দোয়া শেষ দিছে, তো ঠিক না? মাঝে মাঝে দেখেন না পত্রিকায়, রমজানে জাকাতের কাপড় আনতে যে জানও দিতে হয়, ঠিক না? হ্যাঁ, কিন্তু তারপরেও তো দিছে। কিয়ামত তো বদলার দিন, যে যা করছে এটার বদলা পাবে। তো ধনীদের তো পাওনা আছে গরিবদের কাছে, ঠিক না? তো আল্লাহ বলবে তাড়াতাড়ি লুকাও আর ডাকো, সামনে যা শোনাবো একজনকে ধনীরা যেতে দিবে না। তো আল্লাহ বলবে কানে কানে বলো ইমতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া এদেরকে জান্নাতে যেতে বলো। তামাত্তাউ 500 আম, আপনি গরিব তাতে কিছু আসে যায় না, কিন্তু হাজারো গরিবকে আজকে গর্বর ধ্বংস করে দিয়েছেন। কাম মিন ফকিরিন আফসাদাহুল ফাকর, দারিদ্রতা ধ্বংস করে দিয়েছেন। তারপরেরটা বুঝাইতে চাইতেছি, আসল বুঝানোর জায়গায় চলে আসছি। আল্লাহ বলতেছেন লাউলা মাশাইখা রুক্কা, যদি আল্লাহ ওয়ালারা দুনিয়াতে না থাকতো, লাউলা মাশাইখা রুক্কা, আমার সমাজকে আমি বুঝাইতে পারবো না। আমার সমাজের ধনীরা এই কথা কোনোদিন মেনে নিবে না, এই হাদিসকে মানবে না। আর না মানাটাও স্বাভাবিক। বোঝেন যদি, তাইলে বলতে চাই
প্রত্যেক মোবাইলে সব কিছু প্রোগ্রাম থাকে না, সব মোবাইলে সব প্রোগ্রাম সত্য না মিথ্যা? আইফোনে যা আছে তা কোনো ফোনে নাই, আবার নাম্বারও আছে ভিন্ন ভিন্ন, ঠিক না? আসলে এটাই সত্য, সবার মাথায় সবকিছু বোঝার মতো ক্ষমতাও থাকে না। আমার সমাজের ধনীরা যদিও বুঝবে না, কিন্তু বলতে আমি বাধ্য, লাউলাল ফোকারা, যদি গরিবরা না, লাউলাল ফোকারা, যদি গরিবরা না থাকতো তো আল্লাহ বলে আমি ধনীদেরকে এক কদম চলতে দিতাম না। লাহালাকাল আগ্নিয়া, ধনীদেরকে আমি ধ্বংস করে দিতাম। কেননা ধন পাওয়ার পরে তার ভিতরে যে ভাব আসে, ভাব বোঝেন, অহংকার আসে, গরিমা আসে, হায় হায় পাইল সব আল্লাহর কাছ থেকে। এই জন্যই এক রিওয়ায়াতে আছে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যখন মানুষ সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলে তো আল্লাহ কাছের থেকে আয়েশা বলে, আবদি, ও আমার বান্দা। আল্লাহ গনাইতে থাকে, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ নিয়ামত গনাইতে থাকে। ওয়ায়ামুন্নু, আল্লাহ মানুষের উপরে ইহসান জিতলাইতে থাকে, ইহসানের এহসান করছে এগুলোকে স্মরণ করাইতে থাকে। তো আল্লাহ বলতে থাকে, আবদি আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? ফামান জাআলাকা দামা, আজকে তোর এত ভাব, তোকে রক্ত কে বানাইলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড কে বানাইলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ কে চড়াইলো? আজকে তুই পাওয়ার পরে ভুলা গেছিস, তুই গোশতের আবরণের উপরে, গোশতের উপরে, চামড়ার উপরে তুই লোশন মালিশ করিস, সারা দিন এটার যত্ন নিস। এই লোশন, এই চামড়া, এই গোশত এটার উপরে চড়াইলো কে? বল, কে চড়াইলো? তো আল্লাহ বলে, আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় ছিলি না? তো আল্লাহ চিত্র তুলে ধরে কিরকম অসহায় ছিলাম। আল্লাহ বলে, ফালা আলাকা সিন্নুন তাক্তা, মার পেটের থেকে যখন আসছিলি তো তোর দাঁত ছিল না, তুই কাটবি। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ কি জিনিস তুই বুঝতি না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল একটা ছোট, কিন্তু চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা আলাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুই তো একটু নড়াচড়া করতে পারতি, আর কি ছিল বল? আজকে ভুলা গেলি? আরেক রিওয়ায়াতে আল্লাহ স্মরণ করে, আযকুরুকা ওয়া তানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। তো আরেক জায়গায় আল্লাহ বুঝাইতে চাইতেছেন, লাউলা আযকুর, আমি যদি তোকে সুরক্ষিত না করি, স্মরণ না করি, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোকে তলদেশে নিয়ে নিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোকে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোকে চটকাইতে চটকাইতে সাইজ করে ফেলতো। কি পারে না? না নেয় না জমিন। আমি চোখে দেখা বলতেছি, আমি শাহপাড়ার মানুষ, আমি চোখে দেখা বলতেছি। প্রথম সুনামি যখন আসে তো 3.5 মাস পরে আমি গেছি জাকার্তা, ইন্দোনেশিয়ার ওই জায়গায়, যে জায়গায় সুনামি আসছিল। 8 ঘন্টা টানা প্লেনে চলার পরে আমি পড়ছি জাকার্তা। 350 কিলোমিটার আমার এই 2 চোখে দেখছে, একটা বাড়িও দাঁড়ানো নাই। তখন আমার এই হাদিস মনে উঠছে। আরেক রিওয়ায়াতে আছে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন হাদিস, জমিন আল্লাহর কাছে অনুমতি চায়, আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, মানুষকে তার তলদেশে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ জিজ্ঞাসা করে, কেন এত রাগ? তো জমিন আল্লাহকে প্রতি উত্তরে বলেন, ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, রিজিক তোর খায়, তোর নাফরমানি করে। ইলা মাতা আসবির, আমি কতদিন সবুর করব বলো তো, বলো কতদিন সবুর করব? মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, এরকম কোন বস্তু নাই যে আল্লাহর নাফরমান। 24 ঘন্টা আল্লাহর গুণগানে রত।
জমিনও আল্লাহর সাথে কথা বলে। জমিন যদি কথা নাই বলতো তাহলে এই হাদিস আমরা কোত্থেকে পাইতাম? আমরা চলমান, যখন আমরা চলতে থাকি তো আমাদের পায়ের নিচের মাটি আমাদেরকে সতর্ক করে। ইবনে আদম, মানুষের চলন ভিন্ন, ধনীর চলন একরকম, গরিবের চলন একরকম, পুরুষের চলন একরকম, মহিলাদের চলন একরকম, যুবকের চলন একরকম, বৃদ্ধের চলন একরকম, নেতাদের চলন একরকম, শাসকদের চলন আরেক রকম। কি বলেন? সত্য তো? যখন চলতে থাকে তো জমিন বলতে থাকে তামশি আলা যাহরি, আমার পেটে চলো, তাই না? মাসিরু কাফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে